আমার সুন্দরী বোনটা হঠাৎ করে কিভাবে যে এত অসুস্থ হয়ে গেল সব কিছুই আজকে বলবো এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল বছরের শুরুতেই একটা দাওয়াতের ভিডিও। বছরের শুরুটা করেছিলাম একটা বিয়ের দাওয়াত দিয়েই। তারপর আর কি দাওয়াতটা ছিল অনেক দূরে, জুরাইন। তারপর চলে গেলাম, শুক্রবার ছিল তো তাই আব্বু আর আমাদের সাথে যেতে পারেনি, অনেক বিজি ছিল। তাই আমরাই মা মেয়ে সবাই মিলে চলে গেলাম দাওয়াত খেতে। ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, সিএনজি দিয়ে যাওয়াতে আবার আসার টাইমে সবাই অটোরিকশা দিয়ে আসছি, অনেক বাতাস ছিল। তাই এসেই ছোটো বোনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ঠান্ডা জ্বর। তারপর ঠান্ডাটা এমনভাবেই বসে গেল, একদম অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ওর। তারপর ওকে হসপিটালে ভর্তি করতে হয়, ওর ঠান্ডার নিউমোনিয়া হয়ে গেছিলো। তারপর এখানে ও 4 দিন ছিল। আপনারা সবাই অনেক বেশি মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন, জিজ্ঞেস করেছেন, ওর খোঁজ খবর নিয়েছেন। সবাই ওর হসপিটালের নাম জানতেছেন, অনেকে এসে দেখেও গিয়েছেন, আত্মীয় স্বজন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসেন। এই কয়টা দিন অ্যাক্টিভ না থেকে সেটা বুঝতে পেরেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে সবাই উঠলাম, সোরামণি নানু খাইয়ে দিল, খাবার শেষ করতে পারে নাই। তারপর আর কি শুনলাম যে এখানে ট্রেনের রাস্তা আছে, ভালো রেল লাইন। গিয়েছিলাম একটু ছবি ভিডিও করতে, যেয়ে দেখি যে পুরো একদম মেলা বসে গিয়েছে। আর কি করব। তারপর তাড়াতাড়ি করে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার অনেক দূর। তারপর আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ সামনে অ্যাক্টিভ হয়ে যাব। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও, ব্লগ সব কিছু নিয়ে আসব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমার মেয়ের যত আবদার, ওর আবদারের শেষ নেই। ওর বাবার পর ওর সব আবদার ওর নানুর কাছে। ওর কি লাগবে না লাগবে সব কিছু ওর নানু। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।